ভুট্টার বেশ ভালো ফলন হয়েছে, তবু হতাশ লালমনিরহাটের চাষিরা। জেলায় নেই কোনো প্রসেসিং কেন্দ্র, তাই ন্যায্য দামে বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে প্রান্তিক চাষি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুট্টা ক্রয় কেন্দ্র বিষয়ক লিখিত আবেদন করা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে প্রকল্প নেওয়া হতে পারে বলছেন জেলা প্রশাসক। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। একসময় এসব জমিতে চাষ হতো তামাক, এখন সেখানে হয় ভুট্টার আবাদ। ফলনও মিলছে বেশ। তিস্তা ধরলা নদীবেষ্টিত জেলা লালমনিরহাট। বছর 10 ধরেই রবি মৌসুমে জেলার 5 উপজেলার চরাঞ্চলে আবাদ হচ্ছে ভুট্টার। চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। এই অঞ্চলের সবচেয়ে ব্র্যান্ডিং ফসল ভুট্টা, কিন্তু আমাদের এটার একটা প্রসেসিং সেন্টার হয়, তাহলে আমি ন্যায্য মূল্যটা পাবো, এতে কৃষক লাভবান হবে। তামাকের বিকল্প হিসেবে আমরা ভুট্টা চাষ শুরু করলাম, কিন্তু কথা হচ্ছে এবারে ভুট্টার যে দাম, এই দাম দিয়ে আসলে ভুট্টার খরচও ওঠানো সম্ভব না। কিন্তু সমস্যা হলো দীর্ঘদিনেও জেলায় গড়ে ওঠেনি ক্রয় কেন্দ্র, তাই উৎপাদিত ফসল কয়েক হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন চাষিরা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানির দাম বেশি, বিল বেশি। এখন মনে করে যে কামলা রেট বেশি, এখন তো সেই পয়সাটা আমার ওঠে না। আমরা দাম পাই না, পাইকারি নিয়ে আমাদের বেশি দামে বেচে। এখানে কোনো গোডাউন নাই, কারখানা নাই, আর আমরা ন্যায্য মূল্য পাই না। কৃষি বিভাগ বলছে উত্তরের এই জেলার আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। ক্রয় কেন্দ্রের বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছে প্রশাসন। চরাঞ্চলে যেটা আমাদের হয়তো 3 ফসল করার সুযোগ নেই, সেই জায়গাগুলোতে শুধু আমরা ভুট্টাকে সীমাবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। সুতরাং এই ভুট্টাকে কেন্দ্র করে যে সরকারিভাবে কোনো এখানে ইন্ডাস্ট্রি বা অন্য কোনো এই ধরনের এখন পর্যন্ত চিন্তা ভাবনা নেই। সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই, বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে। তা আমরা সরকার এই বিষয়ে আমরা কয়েকবার লিখেছি সরকারের কাছে, হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে লালমনিরহাটে এবার 32,910 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয়েছে 33,055 হেক্টর জমিতে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ।